ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। দেলার হোসেন সাইদি হুজুর আজ থেকে অনেক দিন আগে বলে গিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হবে এবং আল কোরআন দিয়ে পার্লামেন্ট চালানো হবে। আমি জানি না দেলার হোসেন সাইদি চলে যাওয়ার পরে ওনার অনেক কথা কিন্তু আল্লাহর কুদরতিভাবে সত্য প্রমাণিত হয়ে গেছে। আমি জানি না এই কথাটা সত্য প্রমাণিত হয় কি না। আসলে সব কিছুর পিছনে আল্লাহর হাত থাকে, আল্লাহ না চাইলে কোনো কিছু হয় না। তবে আজ না হোক কাল, একদিন না একদিন বাংলাদেশে পার্লামেন্টে আল কোরআনের শাসন অনুযায়ী চলবে ইনশাল্লাহ। যদি আল কোরআনের আল্লাহর রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের দেশে পার্লামেন্ট চলে, এতে কতটুকু ভালো হবে বা কতটুকু মন্দ হবে আপনারা নিজেরাই বিবেচনা করুন। আসলে আল কোরআনের যেই আইন কানুনগুলো আছে, নবীজির সুন্নার যেই শাসনের নিয়ম নীতিগুলো আছে, ওই নিয়ম নীতিগুলো যদি ফলো করে, সেই নিয়ম নীতির ভিতরে কোনো ধর্ম, কোনো জাত, কোনো ভেদাভেদ ওইগুলো নেই। যার যার ধর্ম তার কাছে বড়, যার যার ধর্ম তারে পালন করার জন্য আল্লাহর রসুল বলে গেছেন। অনেকে একটা বিভ্রান্তি ছড়ায় যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে অন্যান্য বিধর্মীদেরকে ধর্ম পালন করতে দিবে না। এটা মনে হচ্ছে একটা ভুল ধারণা। এরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত দেশে কোনো জায়গায় এরকম কোনো উশৃঙ্খল জামাতের ফলাফল করছে চোখের সামনে পড়ে না। যেহেতু এমন কোনো ঘটনা চোখের সামনে পড়ে না, কেউ প্রমাণ করতে পারে না, মুখে তো অনেক কিছুই বলা যায়, প্রমাণ করে দেখাতে হয় যে লোকটা খারাপ করছে না ভালো করছে। যেহেতু কেউ প্রমাণ করতে পারে না, তাহলে আশা করা যায় যে জামাতের যদি ক্ষমতা আসেও, আমি জানি না কে আসে, যে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে যে তাদের ধর্ম পালন করতে বাধা দিবে, এটা মনে হচ্ছে না। আর যে সমস্ত আগে মিথ্যা অপবাদগুলো দেওয়া হতো যে জামাত শিবির রোগ কেটে দেয়, শিবিরে ওটা করে, শিবিরের তোটা করে, শিবির যুদ্ধ অপরাধী। আরে আমি তো ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, নির্বাচনে জামাতের ফুল আইন ফাঁস করার পরে যে মনে হয়, আমি ভেবেছিলাম যে কত মানুষও যেন রোগ কেটে রাস্তা রাস্তা ফালিয়ে রাখে। এখন দেখি একটাও না, সবারই মুখে যে শিবিরের ফলাফলের সুনাম ছাড়া কোনো দুর্নাম কেউই বলে না। আমি একটা লোকও দেখি না বলতে। যারা বিএনপির পক্ষ থেকে দাঁড়াইছে তারাও শিবিরের ফলাফলের দুর্নাম করতে আমি দেখি না। কারণ দুর্নাম করতে হলে প্রমাণ লাগে, প্রমাণ দিয়ে কথা বললে তখন মানুষ বিশ্বাস করে যে আসলে লোকটা খারাপ ছিল, কিন্তু প্রমাণ ছাড়া তো কেউ বিশ্বাস করে না। এই হলো অবস্থা। তো যাক, আশা করা যায় যে শিবির বিশ্ববিদ্যালয়ে জিতার পরে বিশ্ববিদ্যালয় যে সমস্ত পরিবর্তনগুলো ঘটাইছে আপনারা দেখতেছেন, শিবির মুখে বলে না, প্রমাণ করে দেখায়। তাহলে আশা করা যায় যদি কখনো ইসলামী দল ক্ষমতা আসতে পারে, তাহলে সারা বাংলাদেশে এরকম পরিবর্তন ঘটাবে তারা বলতেছে। আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো দল করি না, তবে অনলাইনে থাকি তো দেখি, ওই বিষয়গুলো দেখে, বিভিন্ন দলের কথাবার্তা কার্যকলাপগুলো দেখে বিবেচনা করে আমার মনে হচ্ছে যে শিবির যদি, জামাত যদি ক্ষমতা আসে, তাহলে মনে হচ্ছে যে দেশটা মনে হয় আগের থেকে অনেকটাই ভালো থাকবে, ভালো চলবে, বা সবাই নিরাপত্তা বোধ করতে পারবে, আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে।